18টা গাড়ির কিন্তু আজকে ডেলিভারি হবে। লাগছে বলো, প্লিজ কমেন্ট করে অবশ্যই জানি। ভাবিনি যে এই জিনিসটা হতে চলেছে। হ্যালো গাইস, দিস ইজ শুভ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুভ সরকার ব্লগস। আজকের ব্লগের স্টার্টিংটা কিন্তু একদম অন্যরকম। কারণ কি, আজকে কিন্তু আমি আমার বুলেট নিয়ে চলে এসেছি। কারণ আমি গত ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমার অ্যাডভেঞ্চার 390 একটু অসুস্থ ছিল, যদিও সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাকে নেক্সট ট্রিপে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি আমরা রেডি করে ফেলেছি। তো আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। এটাকে বলতে পারো একটা ইমোশনাল ব্লগ। আমার মনে হয় আমরা যারা 90s কিড তাদের প্রত্যেকের ড্রিম বাইক কিন্তু পালসার 220 ছিল। এখনকার বাচ্চাদের যেরকম ড্রিম বাইক সুপার বাইক হয়, যেরকম তোমার ZX টেনার, হায়াবুসা এগুলো হয়, আমাদের সময় কিন্তু পালসার 220 ছিল হচ্ছে অ্যাজ এ ড্রিম বাইক হিসাবে সুপার বাইক। কতখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে বাইকটার সাথে। কিছুদিন আগে আমরা একটা দুঃখের খবর পেয়েছিলাম, বাজাজ থেকে স্টেটমেন্ট দিয়েছে যে পালসার 220 আর কন্টিনিউ করা হবে না, তার বদলে ওরা 250 লঞ্চ করেছে। ওরা বুঝতে পেরেছে পাবলিকের ডিমান্ড রয়েছে 220। ভাই 220-র ইমোশন ক্রেজ কোনোদিন কমবে না। তো ওরাও বুঝতে পেরেছে 220-র ক্রেজ এতটা রয়েছে, যার জন্য বাজাজ কিন্তু আবার ফাইনালি লঞ্চ করছে পালসার 220F। মনে হয় মডেল নাম্বার হচ্ছে পালসার 220F। তো এই লঞ্চের সাথে কিন্তু আমিও জড়িয়ে থাকতে যাচ্ছি। তো বাজাজ শোরুমের যে ম্যানেজার ছিলেন উনি আমাকে বারবার বলেছেন আমাদের লঞ্চটাকে কভার করো, তাহলে আমাদেরও ভালো লাগবে, যারা পাবলিক আছে তারাও জানতে পারবে। আমিও বললাম ভাই এটা তো আমার কাছে একটা বিশাল অপরচুনিটি যে পালসার 220 যে সময় আমাদের ড্রিম বাইক ছিল সেটার ওই সময় লঞ্চে তো থাকতে পারিনি, বাট এখনকার যেটা রিলঞ্চ হচ্ছে তাতে কিন্তু আমি থাকবো বস। তো আর কথা না বাড়িয়ে একদম শোরুমের কাছে আমরা চলেই এসেছি। জাস্ট একটু দূরেই শোরুম, এই জাস্ট জ্যামটা ক্রস করবো, সামনেই রয়েছে আমাদের শোরুম। আর এই শোরুম কিন্তু রয়েছে যদুপুর গ্রাফগাছিতে। তো চলো একদম শোরুমে যাই, বাকি সব কথা কিন্তু তোমাদের সাথে ওখানেই শেয়ার করবো। তো ফাইন, এটা সত্যি কথাই আমাদের প্রত্যেকেরই, যারা আমরা 90s কিড তাদের প্রত্যেকেরই কিন্তু ড্রিম বাইক ছিল পালসার 220। এখন যেরকম মানে ড্রিম বাইক বলতে লোকে বলে যে হায়াবুসা বা ZX টেনার, এখন এগুলো ট্রেন্ড এসছে। বাট আমাদের সময় কিন্তু 220 একটা ড্রিম বাইক, মানে সুপার বাইকের থেকে কম কিছু ছিল না। তো ওই সময় তো লঞ্চে থাকতে পারিনি। অভিজিৎ দাকে সত্যি থ্যাংক ইউ। আমি অভিজিৎ দার প্রতি সত্যি প্রচণ্ডই থ্যাঙ্কফুল যে অভিজিৎ দা আমাকে এই লঞ্চে ডেকেছে। সত্যি আমি পার্টিসিপেট করতে পেরে আমি নিজেও খুব খুশি। আমরাই খুশি, থ্যাঙ্কস টু ইউ যে তুমি আমাদের এসছো, একসাথে এসছো আমাদের আজকে এই সময় বের করে এসে করেছো লঞ্চিংটা। এই লঞ্চে আমি থাকবো, আমি যদি বলেছিলাম তোমাকে মালদায় থাকলে আমি অবশ্যই থাকবো। ফার্স্ট টাইম তোমার এটা থাকা একদম। চলো এবার বাকি ভিডিওটা তোমরা এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। অভিজিৎ দা আমাদের পেছনে যে এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এর কারণটা কি? এটা হচ্ছে আজকে আমাদের লঞ্চিং, মানে আজকে অ্যাকচুয়ালি লঞ্চিং উইথ ডেলিভারি আছে। কটা গাড়ি ডেলিভারি আছে আজকে? 18টা ডেলিভারি, 22টা ডেলিভারি ছিল, 18টা হচ্ছে। একসাথে 18টা? হ্যাঁ, 4টা কাস্টমার এসে পৌঁছায়নি, কিন্তু গাড়ি রাখা আছে। মানে মোটামুটি অফিসিয়ালি 22টা হওয়ার কথা, কিন্তু সামনাসামনি আমরা 18টা দেখাচ্ছি, তাই তো? 18 জন উপস্থিত আছে এখানে, নিচ্ছে আজকে। ফাইনালি দেখতেই পাচ্ছ এতগুলো, এখানে মোটামুটি 18টা গাড়ি রয়েছে। 18টা গাড়ির কিন্তু আজকে ডেলিভারি হবে। কি ক্রেজ বুঝতে পারছো, দেখতে পাচ্ছ প্রত্যেকের বাইকের সামনে জাস্ট দাঁড়াচ্ছে, এক্ষুনি ডেলিভারি হবে। ফাইনালি কিন্তু আমাদের লঞ্চিং স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকের বাইকের সামনে জাস্ট দাঁড়িয়ে রয়েছে। এরা প্রত্যেকে কিন্তু আজকে এই বাইকটার ওনার, আজকে এখান থেকে ডেলিভারি নিয়ে যাবে। ওইখানে আমাদের অ্যানাউন্স করছে দাদা। আমি জীবনে কোনোদিন এতগুলো বাইকের ডেলিভারি একসাথে দেখিনি। বেশি সময় নষ্ট না করে আজকে আমরা এই গাড়িগুলো আমাদের ফার্স্ট আমরা 18 জন কাস্টমার পেয়েছি এবং 18টাই গাড়ি এসেছিল। তো আজকে সকালবেলায় গাড়ি এসেছে এবং আজকেই সবগুলো গাড়ি একসাথে ডেলিভারি হয়ে যাচ্ছে। এবারে আমরা প্রত্যেককে আমরা বরণ করব এবং তাদেরকে বরণ করে তাদের হাতে আমরা একটি করে নারকেল তুলে দেব। তারা তাদের বাইকের সামনে সেই নারকেলগুলো ফাটিয়ে গাড়ির শুভ উদ্বোধন আজকে করবে। মুকদ্দর হোসেনকে বরণ করে নিচ্ছে আমাদের ফ্যামিলির মেম্বার
সকলকে বলবো যে একটু হাততালি বাজিয়ে আজকের এই স্মরণীয় মুহূর্তটাকে আরো স্মরণীয় করে তুলুন। You don't see the things I see. I tell you things you won't believe. Above the skies, overseas, I hear them all, those places calling me. To never give up, to never back down. আমরা চলে এসেছি এখন সদ্য জাস্ট বাইক ডেলিভারি নিয়েছে। দাদার নাম? আমার নাম বাবাই ঘোষ। বাবাই ঘোষ। তো এটা কি ফার্স্ট বাইক? প্রথমেই বলি এটা স্পোর্টস বাইক, একদম ঠিক আছে। মানে ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম যে একটা স্পোর্টস বাইক নিব। ফার্স্ট চয়েস আমার 220। আচ্ছা, মানে ফার্স্ট চয়েস 220। কতগুলো পালসার 220? Live your dream. Oh, you in what you believe. আমি আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম এরকম ভাবে ডেলিভারি দেখছি। আমি গাড়ির ডেলিভারি এরকম দেখিনি। এটা আমার কাছে একদমই নতুন। আমি নিজে এতগুলো গাড়ি ডেলিভারি নিয়েছি, এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। আর সবচেয়ে বড় কি 220 মানে বুঝতেই পারছো প্রত্যেকটা এটা সত্যি লেজেন্ড, এটা সত্যি লেজেন্ড। জীবনে এই বাইকটা হচ্ছে লেজেন্ড। বাঙালি বলে না, মানে ইন্ডিয়ান যে কোনো বাইকার আমার মনে হয় না যে এই বাইকটাকে কেউ ইগনোর করতে পারবে। ইভেন কোম্পানি একটু ইগনোর করেছিল কয়েক মাসের জন্য, দেখতে পাচ্ছ তার ফল। লেজেন্ড ইজ ব্যাক লিখে আবার রিলঞ্চ করতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমি পেয়ে গেছি বাজাজ থেকে। দাদার নাম? আমার নাম জয়ন্ত। আচ্ছা, তো একটু তুমি বলে দাও যে তোমাদের এই যে 220 যদি কেউ এখন বুক করতে চায়, তো তোমাদের শোরুমের নাম, শোরুমের ফোন নাম্বার একটু তুমি বলে দিলে তাহলে খুব সুবিধা হয়। কি মালদার আশেপাশে যারা রয়েছে, যেমন পাশে রয়েছে রায়গঞ্জ আমাদের, প্লাস রয়েছে আমাদের এদিকে গাজল রয়েছে, এই সাইডে ফারাক্কা রয়েছে, এদিকে কালিয়াচক রয়েছে, তো যদি কেউ নিতে চায় তো কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে? শোরুমের নাম কি একটু বলে দাও। আমাদের প্রথমে বলি, আমাদের শোরুমের নাম প্ল্যানেট হুইলস প্রাইভেট লিমিটেড। একদম। আমাদের প্রায় 20টার বেশি আউটলেট মালদাতে আছে, মালদার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে। তো কেউ যদি কোনো কাস্টমার যদি 220 সম্বন্ধে কোনো কোয়ারি করতে চায় বা গাড়ি নিতে চায়, তাহলে বিভিন্ন ওদের নিয়ারেস্ট জায়গাতে গিয়ে, নিয়ারেস্ট এরিয়াতে গিয়ে আমাদের গাড়ি সম্বন্ধে ডিটেলস Contact করতে জানতে পারে, টেস্ট রাইড দিতে পারে এবং গাড়ি নিতেও পারচেসও করতে পারে। আচ্ছা, তো এই মুহূর্তে গাড়ির অ্যাভেলেবিলিটি কি রয়েছে? গাড়ি আমাদের এখন বুকিং লেভেলে আছে। আচ্ছা, গাড়ি মোটামুটি কতদিনের waiting period গাড়ি চলছে? বুকিং করলে মোটামুটি 15 ডেজ আমরা একটা ট্যাগলাইন দিচ্ছি। 15 ডেজের মধ্যে আমরা গাড়ি ওনাদেরকে হাতে 15-20 দিনের মধ্যে 15-20 দিনের মধ্যে গাড়ি, হ্যাঁ, কাস্টমার পেয়ে যাবে। আর এই মুহূর্তে গাড়ির দাম কত করেছে? এই মুহূর্তে গাড়ির দাম আছে 1,39,836 টাকার মতো গাড়ির দাম আছে। 1,39,000 39,836 খুব রিজনেবল প্রাইস। হ্যাঁ, হ্যাঁ। মানে 220 সিসির গাড়ি 1,39,000, আমি একটু শক হয়ে গেলাম দামটা শুনে। হ্যাঁ, আর ফাইন্যান্স তো অ্যাভেলেবেল? হ্যাঁ, সমস্ত আর ফাইন্যান্স minimum অ্যাভেলেবল down আছে। payment? মিনিমাম ডাউন পেমেন্ট আমাদের 20% থেকে শুরু। আচ্ছা, 20% থেকে মোটামুটি শুরু। এর উপরে আমরা গাড়ি সমস্ত কিছু পেপারসের উপরে নির্ভর করবে। কাস্টমার সেটাও করতে পারে, অনলাইনে আমাদের সিভিল চেক করতে পারে এবং সেখানে আমাদের ডাউন পেমেন্ট সম্বন্ধে জেনে যেতে পারে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ওয়ান্স এগেন আমাকে ডাকার জন্য এখানে। থ্যাংক ইউ। অভিজিৎ, এটা কি স্পেশাল গিফট ফর টুডে অনলি? Today only। এখন ভাবছি আমিও যদি এটা নিতে পারতাম, আমিও এরকম গিফট পেতাম। গিফট আছে, অসুবিধা নাই। শুভ ব্লকে গিফট দিতে হবে। আমি কিন্তু গাড়ির ডেলিভারি নিয়ে নি, বাট আমি তাও গিফট পাচ্ছি। এটা ভালো স্যার। থ্যাংক ইউ ফর ইওর। থ্যাংক ইউ। এইবার একটা এমন ইনসিডেন্ট আমরা দেখতে চলেছি যেটা আমি আমার এন্টায়ার মানে বাইক ডেলিভারি লাইফে বলতে পারো, আমি আমার মোটর ব্লগিং লাইফে কোনোদিন দেখিনি। এতগুলো নারকেল, প্রত্যেকে কিন্তু নারকেল পাঠাবে, প্রত্যেকে যে যার গাড়ির সামনে সিঙ্গেল চান্সে নারকেল পাঠাতে হবে কিন্তু। 1 2 3 বলতে দেখতে পাচ্ছ পরপর প্রত্যেকটা নারকেল ফেটে গেছে সামনে। চলো একটু বসে দেখি গাড়িটাতে আমাকে মানাচ্ছে কিনা। প্লিজ তোমরা কমেন্ট করে জানাও গাড়িটাতে আমাকে মানাচ্ছে কিনা, কেমন লাগছে বলো। প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও গাড়িটা আমাকে মানাচ্ছে কিনা। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। স্টার্ট হবে না? আচ্ছা, আমি এবার এই গাড়িটা টেস্ট রাইড করবো একটু। এটা কি দাদার গাড়ি, তাই তো? দাদার মন খারাপ হচ্ছে বুঝতে পারছি। তো ফাইনালি কিন্তু যে গাড়িটা লঞ্চ হয়েছে আমি কিন্তু সেই গাড়িটাই চালাচ্ছি। আমি চালাচ্ছি 220। আর ফার্স্ট ইমপ্রেশন যদি জিজ্ঞেস করো, প্রচণ্ড স্মুথ। 220 সিসির ইঞ্জিন যা ছিল সেটাই রয়েছে। 21 বিএইচপি রয়েছে, এটার 20.93 বিএইচপি রয়েছে। আর টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে। অসাধারণ স্মুথ, বাটারি স্মুথ যে কথাটা রয়েছে একদম সেই কথাটা এই বাইকটার সাথে পুরো মিলে যাচ্ছে। আর ব্রেকিংটাও কিন্তু বেশ সুন্দর।
পিক আপটাও দারুণ ভাই, খুব সুন্দর পিক আপ উঠছে, খুব সুন্দর পিক আপ উঠছে। আমরা যে সময় বড় হয়েছি সে সময় যে কোনো কলেজ গোয়ারের কিন্তু এই বাইকটা ড্রিম বাইক ছিল। ইভেন আমি এই বাইকটা যখনই সামনে দিয়ে যেত ভাই দেখতাম। একটু হালকা করে আমরা একটু পিক আপ নিয়ে দেখার চেষ্টা করব যে গাড়িটা পিক আপ নিয়ে কেমন লাগছে। ও ভাই দারুণ। ব্রেকটা একটু মেরে দেখবো আমরা। বাহ, ব্রেকটা নতুন গাড়ি, ব্রেক একটু কম লাগবে আমি জানি, বাট খুব ভালো ব্রেক। আর সাসপেনশনটা খুব সুন্দর, কিন্তু দারুণ লাগলো চালাতে। একদম সেম ফিলিংস, আগের যে ফিলিংসটা ছিল সেম ফিলিংস 220। একই টান, একই আওয়াজ। যারা মনে দুঃখ পেতে 220 চলে গেল ভাই, আর কদিন পরে হয়তো 220 তোমরা কিনতে, ভাই তোমাদের সামনে আবার চলে এসছে নতুন গাড়ি, তোমরা কিন্তু কিনতেই পারো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু দেখো এত জ্যামের মধ্যে ম্যানুভার করতে খুব সুবিধা হয়। গাড়ির হ্যান্ডেলিং নিয়ে কোনো কথা হবে না, জাস্ট দারুণ। আর ব্রেকিংটা তো ভালো রয়েছেই এটার, আর সাসপেনশনটাও কিন্তু দারুণ লাগলো আমার। তো আমরা কিন্তু শোরুমে ব্যাক করে গেছি, জাস্ট ডান দিকে আমাদের বাজাজ শোরুম। ওই যে দেখতে পাচ্ছ দাদা দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন নতুন বাইকের জন্য, আর থ্যাংক ইউ আমাকে চালাতে দেওয়ার জন্য। 220 ছিল, আচ্ছা। ফার্স্ট বুকিং কি দাদারই নাকি? ও ফার্স্ট বুকিং দাদারই, আচ্ছা আচ্ছা। তো দেখতে পেলে আজকে কিন্তু পালসার 220 লঞ্চিং কমপ্লিট। আমাদের ওখানকার সমস্ত কার্যকলাপ কমপ্লিট হয়ে গেছে। এখন রয়েছি আমি কেটিএম শোরুমে, কারণ কেটিএম শোরুম আর বাজাজ শোরুম এখানে পুরো একসাথেই রয়েছে। আর এই যে আমার টায়ার, আগের ভিডিওতে যেটা তোমরা দেখলে টায়ারে তোমার ফল্ট হয়েছিল, এই টায়ারটা আমি এখানে জমা রেখে গেলাম। এটার এখন ওয়ারেন্টি ক্লেম হচ্ছে, বিশাল করেও দিয়েছে ওয়ারেন্টি ক্লেম। আমার বাইকে তো দেখলেই তোমার অলরেডি এমআরএফ এর টায়ার লেগে গেছে। এই টায়ারটা যখন ওয়ারেন্টি ক্লেম করে আসবে তখন আমরা আবার এই টায়ারটা ইনস্টল করবো। তো ফাইনালি সব কাজ হয়ে গেছে আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ এসছিলাম খালি হাতে, নিয়ে ফিরছি হচ্ছে এরকম একটা ট্রাভেল ব্যাগ প্লাস হচ্ছে একটা মিষ্টির বক্স। তো আজকে লঞ্চটা দেখতে কিন্তু ভীষণই এক্সাইটিং লাগলো। ফার্স্ট টাইম আমি কিন্তু এরকম কোনো লঞ্চ ইভেন্টে গেলাম। এতদিন আমি আমার নিজের বাইকের আনবক্সিং করেছি, নিজের বাইকের ডেলিভারি নিয়েছি। এবার ফার্স্ট টাইম কিন্তু আমি 18-19 জনের বাইক একসাথে ডেলিভারি প্লাস লঞ্চ, এর সাক্ষী কিন্তু আমি থাকলাম। তাও আবার কোন বাইকে? পালসার 220F, লেজেন্ডারি বাইক। আর সত্যি এই বাইকটা কিন্তু একটা ইমোশন। আমাদের মতো যারা 90s কিডস তাদের জন্য কিন্তু এটা ইমোশন। দারুণ লাগলো এরকম একটা ইভেন্টে থাকতে পেরে, আর খুব মজা করেছি, ফাটিয়ে মজা করেছি আমরা। তো ব্লগটা আর বেশি টানলাম না, ব্লগটা এত অবধি রাখছি। ব্লগটা যদি দেখে তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে যেও আর চ্যানেলে। তো লঞ্চের পর আজকে যে লঞ্চ ইভেন্টটাতে আমি গিয়েছিলাম, ওর পরে আমি ভেবেছিলাম ব্লগটা ওখানেই এন্ড করে দেবো, কিন্তু ব্লগটা আবার কন্টিনিউ করছি এই জন্যই এখানে আমাদের উত্তম মোটো ব্লগ আছে, ও প্লাস হচ্ছে আমাদের এখানে নয়েজি বয়, ভাইয়ের নাম হচ্ছে অ্যাকচুয়াল অপূর্ব। তো ওরা দুজন মিলে আমার জন্য একটা সুন্দর একটা কেক নিয়ে এসছে। এইগুলো কিন্তু সত্যি অনেক বড় পাওয়া, এগুলো অনেক বড় পাওয়া। মানে আমাদের মানে 1K 2K 3K হওয়া মানে কি বিশাল ব্যাপার একটা, আমার কাছে বিশাল ব্যাপার। সত্যি এটা অনেক বড় ব্যাপার, বড় ব্যাপার। তো সেখানে ছোট্ট করে আমরা সেলিব্রেট করাই যায়। এটা ছোট্ট না, এটা অনেক বড় ব্যাপার। আর এখানে আমার সব বন্ধু বান্ধব কিন্তু রয়েছে, আমার ছোটবেলার সব বন্ধুগুলো সব রয়েছে। একজন আবার মানে ক্যামেরা ওর কাছে আসতে চলেছে বলে 3 বার আমার দিকে তাকালো, এক্ষুনি আসবে ক্যামেরাটা আমার কাছে, মুশকিলে পড়ে যাবো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কেকটা কাটবো। আর রিয়াও রয়েছে, আমি রিয়াকেও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ লেখা রয়েছে শুভ সরকার ব্লগস 2K। কি সুন্দর হয়েছে কেকটা। ফাইনালি আমরা কিন্তু কেকটা কাটতে চলেছি। সবাই আমার বন্ধু বান্ধব কেক কাটতে রয়েছে, দারুণ লাগছে। এর যে মজা, এটা মানে আমি বলে বোঝাতে পারবো। সবার আগে যে কেক নিয়ে এসছে তাকে আমরা খাইয়ে দেবো। উত্তম মোটো ব্লগ পুরোটা। এটা ছোট্ট মানে ছোট্ট গরিবের উপহার। আরে এটা আমার জন্য, এটা বেশি বেশি হয়ে গেল। বেশি বেশি না, এটা ছোট্ট একটা উপহার। ও ভাই, এটা তো দারুণ। দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর হয়েছে। চ্যানেলের নাম এটা আমাদের অডিয়েন্স ফার্স্ট টাইম, আমাকে ফার্স্ট টাইম কেউ এরকম ভাবে একটা গিফট দিল, ভাই ভীষণ খুশি। তো এবার কেক খাওয়াতে হবে যে সবসময় ক্যামেরার পেছনে থাকে, আমার সাইলেন্টলি সাপোর্ট করে যায়। ঠিক আছে, ক্যামেরার সামনে।
আজকের ব্লগের এই পার্টটা যেটা তোমরা দেখছো এটা ভীষণ ইমোশনাল একটা ব্যাপার। আমি নিজেও ভাবিনি এইটা হবে। আমি ব্লগটা ওখানে এন্ড করেছিলাম। প্র্যাঙ্ক করবে একটা, ঠিক আছে? না, ওরা প্র্যাঙ্ক করেছিল, আমি ভাবতে পারিনি যে না, এখানে অরিজিনালি আমি প্র্যাঙ্ক হয়ে গেছি। আমি নিজেও ভাবিনি যে এই জিনিসটা হতে চলেছে। এটা সত্যি মানে এটা কি বলতো, এত আনন্দ লাগছে না, এই আনন্দটা আমি কোনোদিন মুখে বলে বোঝাতে পারবো না। ফাইনালি আর কথা বাড়াবো না। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে এরকম কোনো কন্টেন্ট তোমরা আবার দেখতে চাও কিনা, তাহলে যে কোনো বাইকের লঞ্চ কিন্তু আমি কভার করতে পারি। আর কথা না বাড়িয়ে, নতুন ট্রিপ আসতে চলেছে, প্লিজ সাপোর্ট করো, এক্ষুনি সাবস্ক্রাইব করো যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো। আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকেই ভালো থাকো, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।